এই রাজ্যের সবথেকে বড় শত্রু, বড় অপরাধীর নাম হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে যে সারা রাজ্যে লাখো লাখো কোটি কোটি মানুষ নেমেছে, তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রতি ঘৃণা বর্ষিত হয়েছে। এই ঘৃণা বর্ষণ কি কারণে হয়েছে? রাজ্যের বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করেন যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী অপরাধকে ঢাকার চেষ্টা করেছেন, অপরাধের তথ্য প্রমাণকে লোপাট করবার চেষ্টা করেছেন। ফলে মানুষের দ্বারা অপরাধের এই ঢাকবার চেষ্টা করা মুখ্যমন্ত্রীর প্রতি বারবার করে ঘৃণা বর্ষিত হচ্ছে। যে বামেরা একসময় বলেছিলেন বিজেপির পক্ষে, বিজেপির বিরুদ্ধে ভোট দিতে গিয়ে যে সি ইজ লেসার এভিল, আজকে সেই বামেদের, বিশেষ করে বামেদের যারা সমর্থন করেন তাদেরকে আমি একথা বলতে চাই, শি ইজ নট লেসার এভিল, শি ইজ অ্যাবসলিউট এভিল। তিনিই হচ্ছেন এই রাজ্যের সবথেকে বড় শত্রু। ফলে বাম সমর্থকদের কাছে অনুরোধ করব, তৃণমূল কংগ্রেসের কাছে তামাক খেয়ে নয়, সাধারণ মানুষ যা চাইছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের মানুষ যখন ঐক্যবদ্ধ আন্দোলন করছে, সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মানুষের এই আন্দোলনকে যারা দ্বিখণ্ডিত করবার চেষ্টা করছেন তাদের ফাঁদে পা না দিয়ে এই রাজ্যে যে আওয়াজ উঠেছে আরজি করের বিচার এবং মমতা ব্যানার্জির পদত্যাগ, এই দুটোকেই লক্ষ্যে পৌঁছতে হবে। আমরা শুনলাম যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী গতকাল তিনি বলেছেন যে ফাঁসি চান উনি। আসলে উনি ফেঁসে গিয়ে ফাঁসি চাচ্ছেন। ফেঁসে গিয়ে ফাঁসি চাচ্ছেন কেন? কারণ উনি বুঝেছেন যে আরজি করে মানুষের ক্ষোভ যত না পুলিশের উপর, তার থেকেও বেশি। ওনার কিছু চামচা বেলচা পুলিশ অফিসার আছে, তার মধ্যে নতুন সংযোজন হয়েছে একজন মহিলা পুলিশ অফিসার, সাথে দুই বড় পুলিশ অফিসারকে সাথে নিয়ে উনি অপরাধের প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছেন। আচ্ছা বলুন তো বন্ধু, হঠাৎ আরজিকর হওয়ার পরেই ওনার ফাঁসির কথা মনে হলো কেন? কামদুনিতে উনি বলেছিলেন একই সাথে উনি নাকি ফাঁসি এবং মৃত্যুদণ্ড দেবেন। তাহলে আজকে এত বছর হওয়ার পরে কামদুনির কলেজ ছাত্রীর যারা নৃশংস অত্যাচার করে হত্যা করেছিল, কেন তাদের ফাঁসি হয়নি? কেন আজকে তাদের বাড়ির সামনে পুলিশ পাহারা দিয়ে সেই অপরাধীদেরকে সুরক্ষিত রাখতে হয়? আসলে কামদুনি থেকে আরজিকর অবধি উনি একটা জিনিস বারবার করে করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে নির্যাতিতার পরিবারকে অর্থের বিনিময়ে চুপ করিয়ে দেওয়া। উনি রেট বেঁধে দিয়েছিলেন কার কোনো শারীরিক অত্যাচার হলে কাকে কত টাকা দিতে হবে, কোন পরিবারকে কত টাকা দিতে হবে। আজকে কামদুনি বলুন, আজকে পার্ক স্ট্রিট বলুন, আজকে কাটোয়া বলুন, আজকে হাঁসখালি বলুন, আজকে মাটিগাড়া বলুন, আজকে কালিয়াগঞ্জ বলুন, আজকে ময়নাগুড়ি বলুন, আজকে ধূপগুড়ি বলুন, আজকে কালিয়াচক বলুন, অসংখ্য জায়গায় মহিলারা অত্যাচারিত হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে। একদিনের জন্য যে মুখ্যমন্ত্রী ফাঁসির কথা বলেননি, ফাঁসির জন্য বিল আনেননি, আজকে আরজি করের ক্ষেত্রে এই কথা বলছেন কেন? বলছেন একটাই কারণে, উনি চান, জনগণ চাইছে ফাঁসি, ফলে গলা মিলিয়ে দাও। আর উনি যেটা করছেন সেটা হচ্ছে অপরাধের তথ্য প্রমাণ লোপাট করবার জন্য সরকারিভাবে সর্বত প্রয়াস চালাচ্ছেন। একই মন্ত্রী, একই মহিলা, দুটো রূপ। আমরা বলছি যে এক বাংলার মেয়ে, তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে, হত্যা হয়েছে, আর আরেক বাংলার মেয়ে, তাকে সেই নির্যাতিতা পরিবার বা সেই মেয়েটিকে তার বিচার প্রক্রিয়াকে তারা ব্যাহত করছে। আসলে রাজ্যের মানুষ আরজি করের বিচারের পাশাপাশি আমার মনে হয় রাজ্যের মানুষ বাংলার নিজের মেয়ের বিচার করতে চায়, বাংলার নিজের মেয়ের বিচার করতে চায়, এবং বাংলা
তার এই তথাকথিত মেয়ের বিচার করবে, তার সময় ঘনিয়ে এসছে। আমি আপনাদের কাছে বলবো, এক শ্রেণীর মানুষ কথা বলছেন, আর কতদিন? সিবিআই কি করলো? এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে একটি কারণে, হতাশ করে দাও। যারা আন্দোলন করছেন, যারা মিটিং করছেন, যারা মিছিল করছেন, তাদেরকে হতাশ করে দাও। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যে নির্ভয়া কাণ্ডে অপরাধীদের ফাঁসি দিতে 7 বছর সময় লেগেছিল, 7 ইয়ার্স, মনে রাখবেন, সেই নির্ভয়া কাণ্ডে কোন সরকার, কোন নেতা মন্ত্রী অপরাধীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেনি। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আজ করে নির্যাতিতার পরিবার, সেই মেয়েটি যাতে বিচার না পায়, তার জন্য যখন স্বয়ং মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আন্দোলনকে আরো দীর্ঘতর করতে হবে, আরো সুদৃঢ় করতে হবে, আরো লাখো লাখো কোটি কোটি মানুষকে রাস্তায় নিয়ে আসতে হবে আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে।